আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে আসলাম, যেটা আমাদের সবারই জানা প্রয়োজন। হয়তো আমরা অনেকেই জানি, বাট পরিপূর্ণভাবে আমরা হয়তো জানি না। অনেকেই পরিপূর্ণ হয়তো জানি। এখন আজকে আমরা কথা বলবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আজকে কথা বলবো, যেটাকে আমরা কি বলি বাংলাতে? বিশেষণ। অ্যাডজেক্টিভ। হয়তো তোমরা কিতাবে পাইছো যে অ্যাডজেক্টিভ মানে কি এবং তার কি কি মানে কাজ করে অ্যাডজেক্টিভ, কোনটা ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলা হয়। আজকে তোমাদেরকে আমি বলবো পরিপূর্ণভাবে অ্যাডজেক্টিভ কয়টা ইয়েকে অ্যাডজেক্টিভ বলা হয়, কাকে কাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, এটা নিয়ে আজকে ক্লিয়ার করে দেব। কোনো চিন্তার দরকার নেই, বাস ভালো করে দেখে যাও বন্ধুরা। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে আমরা সবাই জানি বিশেষণ। এখন এটার কাজ কি, এটা করে কি, অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কি করি, এটা হয় কি। এখন আমরা দেখি যে শব্দ বিশেষ্যর গুণ, দোষ, সংখ্যা এবং পরিমাণ বোঝায় তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। যে ভালো করে কোশ্চেনটা পড়বে সেই বুঝে যাবে যে যে শব্দ বিশেষ্যর গুণ, দোষ, সংখ্যা এবং পরিমাণ বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখানে আছে কি? বিশেষ্যর এক নম্বর গুণ, দোষ, সংখ্যা এবং পরিমাণকে বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখন আমরা উদাহরণ দেই যে ইট ইজ এ ম্যাড ডগ। ইট ইজ এ ম্যাড ডগ। তাহলে এটার মানে কি হলো? ইট ইজ এ ম্যাড ডগ। কুত্তাটা পাগল। কি? কুত্তাটা পাগল। তো পাগলটা এটা কি হয়ে গেল? গুণের মধ্যে চলে গেল। যখনই গুণের মধ্যে চলে গেল তখন এটা কি? এই গুণটাকে যে আমরা বলি ম্যাড, একে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। এখন অ্যাডজেক্টিভের 7টা নিয়ম আছে, 7টা ধরন আছে, যে ওটা কি কি। আর আমরা অ্যাডজেক্টিভ একটা কথা ভেবে নিব যে অ্যাডজেক্টিভ অনলি ফর দুইটা ওয়ার্ডের কাজ করে। কি কি? নাউন এবং প্রোনাউনের। বিশেষ্য আর এই প্রোনাউনের, যেটা সর্বনাম আমরা বলি, এই দুইটারই কাজ করে। আমরা যখনই অ্যাডজেক্টিভ ভাববো বলবো তখনই ভাববো যে নাম, গুণ, দোষ আদি এই সবকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। লম্বা করতে চাই না বন্ধুরা। এক নম্বরে দেখুন, এক নম্বরে আছে আমাদের কি? গুণ, দোষ। আমরা কি বলবো? নাউন এবং প্রোনাউনের বিষয় বিভিন্ন ধরনের বর্ণনা দিতে পারে অ্যাডজেক্টিভ। নাউন এবং প্রোনাউনের বিভিন্ন ধরনের বর্ণনা দিতে পারে, একে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেমন এক নম্বরে আছে দেখো, গুণ, দোষ। গুণ, দোষ একে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। গুড, গুড মানে ভালো। হ্যাপি মানে সুখী। উইক মানে দুর্বল। আমরা কি বলি? উইক। ছেলেটা উইক। ছেলেটা মানে দুর্বল। তে ভালো, হ্যাপি মানে সুখী, উইক মানে দুর্বল। উইকেট, উইকেটের মানে কি? দুষ্ট। এখন আমরা এখানে আরো দিতে পারি এক্সেট্রা, আরো দিতে পারি কি? অনেস্ট, স্ট্রং। অনেস্ট মানে কি? সততা। স্ট্রং মানে সবল। এই সবকে আমরা প্রথম এক নম্বরে কি নিব? এক নম্বরে আমরা বুঝবো যে গুণ, দোষ। গুণ, দোষ, গুড, হ্যাপি, উইক, উইকেট, আপনার স্ট্রং, স্ট্রং, অনেস্ট, এইসব ওয়ার্ডকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। দ্বিতীয় নাম্বার আছে কি? দ্বিতীয় নাম্বার আছে অবস্থা। অবস্থা যাকে বোঝায় তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। অবস্থা আবার কাকে? যেমন রিচ, পোর,
সিক স্যাড, সিক বেমার, রিচ ধনী, এটা কি পুর গরিব। অনেক লোক থাকে, অনেক ধনী থাকে, অনেক গরিব থাকে, এইসব এইসবকে অবস্থাকে যখনই আমরা বুঝাবো তখনই আমরা কি ভাববো যে এটা অ্যাডজেক্টিভ। রিচ, পোর, সিক, স্যাড। রিচ মানে ধনী, পোর মানে গরিব, সিক মানে বেমারি, বেমার যে লোকটার বেমার হয়, যে অনেক দিন থেকে ডাইরেক্ট একদিনে যে বেমার একটা হইলো, কিন্তু ওইটাকে আমরা বেমারি বলি না, যেটা নাকি মাস আপনার বছর মানে পড়েই থাকে, বেমারটা মানে থেকেই থাকে, তাকে আমরা কি বলি বেমারি বলি, ওইটাকে আমরা কি বলবো সিক। স্যাড, স্যাড মানে দুঃখিত, মন খারাপ, আমরা যে বলি মন খারাপ, আমাদের আজকে আমি স্যাড আছি রে, কি আমার মন খারাপ আছে, আমার সাথে কথা বলিস না, এইসব স্যাড, এটা অবস্থাকে বোঝায়। 3 নাম্বারে আছে সংখ্যা, সংখ্যা, সংখ্যাকে বোঝায়। সংখ্যা আবার কি? সংখ্যাকে বোঝায়, সংখ্যার পরিমাণকে বোঝায়। যেমন দেখেন 3, 1, many, few, সংখ্যা। 3 মানে তিনটা, তিনটাকে যখন বুঝাবে, একটাকে বুঝাবে, দুইটাকে বুঝাবে, তখনই আমরা কি সংখ্যা নিয়ে যখন কথা বলবো, যে ওই ঘরটাতে 10টা লোক আছে, 3টা লোক আছে, 2টা লোক আছে বা একটা লোক আছে, তখনই এটা কি হবো অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাব, অ্যাডজেক্টিভ হয়ে যাব 3, 1, many, few। এখন আমরা আসবো 4 নাম্বার বন্ধুরা। 4 নাম্বারে কি হয়েছে? 4 নাম্বারে পরিমাণকে যখন অ্যাডজেক্টিভ কোনো একটা বস্তু কোনো একটা জায়গাতে একটা কথা বললাম যে এই পরিমাণ, আমি কালকে বালু নিয়ে আসছি, ট্রাকটার মধ্যে কতটুক বালু ছিল, তো এটাকে আমরা বালু তো গুনতে পারবো না, তো এটাকে আমরা কি করব পরিমাণ, পরিমাণ হিসাবে ধরা হবো। তে পরিমাণকে বোঝায়, যেমন সাম, লিটিল, মাস, এসব পরিমাণ। পরিমাণকে যখন আমরা বুঝাই তখন আমরা কি সাম, লিটিল, মাস এসবকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরে নিব। 5 নম্বরে আছে রং। যে সব রং আছে, আমরা জানি যে রং কয়টা আছে, 12টা আছে। ব্ল্যাক, রেড, অরেঞ্জ, গ্রিন, এসব রং। যখন রংকে বোঝানো হবে তখন এইসবকে আমরা কি বলি, রংদেরকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ বলি। 6 নম্বরে আছে প্রশ্ন। যখন আমরা কোনো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা বোঝাবে, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হুইচ, হোয়াট, হুইচ, এইসব দিয়ে যখন আমরা 1 নম্বর কথা যে প্রশ্ন করা যখনই করা হব, তখনই এই ওয়ার্ড গুলাকে কি বলা হয় অ্যাডজেক্টিভ বলা হয়। প্রশ্ন যখনই আসবে তখনই অ্যাডজেক্টিভ বলা হবে। 7 নম্বরে আছে যেটা নির্দিষ্ট করে বোঝাবে। কি বোঝাবে? নির্দিষ্ট করে। এই যে দিস, দেশ, দ্যাট, দোস, এইসব, ওইসব, ওই সবগুলো নির্দিষ্ট করে যখন আমরা বুঝাবো, এসবকে আমরা কি বলবো অ্যাডজেক্টিভ বলবো। বন্ধুরা, যদি কনফিউজ থেকে থাকে তাইলে আমাকে কমেন্ট করবেন, আমি রিপিট এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল নিয়ে আসব, লিখে দেব, বোঝাতে সুবিধা হবে। যদি ভিডিওটা ভালো লাগে